বেলগড়িয়া থেকে বিথিন মন্ডল বলছি। তো যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট রয়েছে বা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য একটা নতুন আপডেট নিয়ে আসছি। আগামী 25 তারিখ আমাদের নতুন ব্যাচ লঞ্চ হচ্ছে। তোমরা এখানে নার্সিং অ্যাসিস্ট্যান্টের ট্রেনিং করতে পারবে। তো এই ট্রেনিংটা একটা শর্ট টার্মের ট্রেনিং এবং ট্রেনিং সেশন মেডিকেল প্রফেশনে যারা জব করতে চাইছে তাদের জন্য খুব সুন্দর অপরচুনিটি। 6 মাসের আমাদের ইনস্টিটিউট ট্রেনিং থাকছে, 6 মাসে ইন্টার্নশিপ থাকছে। তো তোমরা যারা ইচ্ছুক রয়েছো বা যারা রিসেন্ট উচ্চ মাধ্যমিক দিতে চাইছো তারা আমাদের সাথে। আমি আপনাদের সাথে শুভজিৎ, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হসপিটাল রিলেটেড জব ভ্যাকেন্সি আপডেট সম্পর্কে। সরাসরি ম্যাম আমাদের সাথে রয়েছেন। হসপিটালে কিন্তু বিভিন্ন ভ্যাকেন্সি এই মুহূর্তে লাইভ রয়েছে আমাদের কাছে, সেই আপডেট নিয়ে সরাসরি ম্যাম আমাদের সাথে কথা বলবে। তার আগে সবার কাছে একটাই বিষয় জানিয়ে রাখবো, যারা আমাদের চ্যানেলটিতে প্রথমবার এসেছেন আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে অবশ্যই জয়েন হয়ে যাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ম্যাম আপনি কেমন আছেন বলুন? আমি খুব ভালো আছি। তো ম্যাম হসপিটাল রিলেটেড জব ভ্যাকেন্সি সম্পর্কে বিভিন্ন আপডেট অলরেডি আমি কথা শুনলাম যে বিভিন্ন হসপিটালে কাজের সুযোগ এসেছে, যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশন থেকে অনেকে আসতে পারে। সেক্ষেত্রে মানে ক্রাইটেরিয়া কী থাকছে বা কারা আসতে পারে, আগেও আপনার সাথে কথা হয়েছে, অনেকেই ট্রেনিং করেছে এখান থেকে। তো তার সাথে সাথে অনেকে জবও পেয়েছে, অনেকের সাথে কথা হয়েছে। তো ফুল ক্রাইটেরিয়াটা আপনার কাছ থেকে জানতে চাইবো এবং আপনার ইন্ট্রোডাকশন, আপনি এখানে কী করেন, সমস্ত বিষয়টা একটু যদি আমার সাবস্ক্রাইবার যারা নতুন হয়েছে তাদের উদ্দেশ্য যদি বলেন তাহলে আমাদের খুব সুবিধা হবে। তো আমাদের এখন আপাতত যেগুলো আছে জব ভ্যাকান্সির মধ্যে আছে মনোরমা হসপিটাল আছে, কল্যাণী এমস আছে, কলকাতার রুবি হসপিটাল আছে এবং অ্যাপোলো হসপিটাল আছে। তো সেক্ষেত্রে এগুলোর ক্রাইটেরিয়া এটাই যে তাদেরকে ফ্রেশারগুলো তো ক্যান্ডিডেট সাধারণত অ্যালাইন হয় না এই সমস্ত হসপিটালগুলোতে। এই সমস্ত হসপিটালগুলোতে মিনিমাম একটা ন্যূনতম যোগ্যতার প্রয়োজন হয় এবং এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটই অ্যালাইন হয়। তো সেক্ষেত্রে যদি কেউ কোনো ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট থাকে সেক্ষেত্রে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। সেক্ষেত্রে আমরা অবশ্যই তাদেরকে হেল্প করবো, জব অপরচুনিটি দেবো। এবং যারা যারা ফ্রেশার একদম, তো তারা এখানে এসে যোগাযোগ করতে পারে, কারণ আমাদের এটা একটি ইনস্টিটিউট যেখানে নার্সিং ট্রেনিং করানো হয় এবং ট্রেনিং করানো কমপ্লিট হওয়ার পরে আমরা প্লেসমেন্ট অপরচুনিটি প্রোভাইড করি। সেক্ষেত্রে 6 মান্থ হচ্ছে আমাদের ইনস্টিটিউটের ট্রেনিং এবং 6 মান্থ হচ্ছে আমাদের হসপিটাল ট্রেনিং থাকে। আচ্ছা ম্যাম, আরেকটা বিষয় নিয়ে অনেকের কোশ্চেন যেটা থেকে থাকে যে ডিরেক্ট জব প্লেসমেন্ট হয়, ডিরেক্ট ইন্টারভিউ হয়, আমি কেন ট্রেনিং করবো, এই বিষয়টা একটু ক্লিয়ার করুন। আচ্ছা, ডিরেক্ট জব প্লেসমেন্ট অবশ্যই আমরা করে থাকি, সেটা সেই সমস্ত ক্যান্ডিডেটকে যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট থাকে এবং তাদেরকে আমরা বেসিক একটা কাউন্সেলিং করে থাকি, তো বেসিক একটা ইন্টারভিউ নিয়ে থাকি। যদি সেক্ষেত্রে তারা পাস আউট হয়ে যায় সেক্ষেত্রে আমরা ডিরেক্ট প্লেসমেন্ট দিয়ে থাকি। কারণ প্রসেসিং যখন আমরা হসপিটালে করি সেক্ষেত্রে হসপিটাল বলে যে এই ক্যান্ডিডেটটা সেই রকম বলতে পারছে না বা ইন্টারভিউর জন্য ঠিকঠাক প্রিপারেশান ঠিকঠাক নিয়ে যায় না, ফলে হসপিটাল থেকে ভীষণ আমাদের প্রবলেম হয়। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে কাউন্সেলিং করে থাকি এবং তারপরে আমরা প্লেসমেন্ট অপরচুনিটি ডিরেক্টলি দিয়ে থাকি। আচ্ছা, এখান থেকে অলরেডি মানে আপনাদের এখানে ট্রেনিং করছে, এবার রাত হয়ে গেছে, আমি এসেছি। তো মোটামুটি ক্যান্ডিডেট যারা কাজ পেয়েছে তারা মোটামুটি কোন কোন হসপিটালে কাজ করছে? এখন আমাদের এখান থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা প্লেসমেন্ট পেয়ে থাকে তারা কলকাতার বিভিন্ন হসপিটাল পায়, যেমন হচ্ছে ফর্টিস হসপিটাল, মণিপাল হসপিটাল, মনোরমা হসপিটাল, আপনার ডায়মন্ড হারবারের নোবেল হসপিটাল, তারপরে ফর্টিস হসপিটাল, জিএমআরই হসপিটাল, বেলভিউ হসপিটাল, এইরকম কলকাতায় যে সমস্ত মাল্টি স্পেশালিস্ট হসপিটালগুলো আছে সেই সমস্ত হসপিটালে আমরা ফ্যাসিলিটি দিয়ে থাকি। এবং প্লাস পয়েন্ট এটাই, যারা কলকাতার হসপিটালগুলো কাজ করে তারা মিনিমাম 10 থেকে 15,000 টাকা ইনকাম করে। ঠিক আছে, এমন এমন ফ্যাসিলিটি আছে কলকাতার বিভিন্ন হসপিটালে যেখানে অ্যাকোমোডেশনও ফুড ফ্রি থাকে। সুতরাং কলকাতার বিভিন্ন মাল্টি স্পেশালিস্ট হসপিটালে আমরা প্লেসমেন্ট দিয়ে থাকি। আচ্ছা, তো এখানে যারা ট্রেনিং করছে বা যারা জব পেয়েছে পরবর্তীকালে এখন নতুন আপডেটে যেমন কল্যাণী এমস বলুন বা অ্যাপোলো হসপিটাল, এগুলো অ্যাড করা হয়েছে। আচ্ছা, এগুলো অ্যাড করা হয়েছে। তো এই সমস্ত হসপিটালে প্লেসমেন্টের ক্ষেত্রে মানে তাদেরকে ট্রেনিং যারা ফ্রেশার রয়েছে করতে হবে। তো ফ্রেশারের ক্ষেত্রে ট্রেনিং করতে হচ্ছে, যারা ধরুন জিএনএম এএনএম করছে তাদের ক্ষেত্রে কি কোনো ফ্যাসিলিটিস আছে? হ্যাঁ, যারা জিএনএম এএনএম করেছে তাদের ফ্যাসিলিটি এটাই, যদি সেই সমস্ত ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট হয় এবং তার সঙ্গে যদি মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। আমরা অবশ্যই ট্রাই করবো তাদেরকে
যথাযথ জায়গায় আমরা প্লেসমেন্ট দিয়ে রাখবো, ঠিক আছে। আর যারা ফ্রেশার, কারণ অনেকেই আছে যারা বলে ম্যাম আমি আউট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে করেছি, আমার ওয়েস্ট বেঙ্গল কোনো রেজিস্ট্রেশন হয়নি, আমি কি করতে পারি? তার জন্য অপশান আছে, সেক্ষেত্রে তারা ট্রেনিং হিসাবে জয়েন করতে পারে এবং স্যালারিও তারা পাবে মিনিমাম 10,000 টাকা, এবং সেটাও হবে রুবি হসপিটালে। এবং প্লাস পয়েন্ট এটাই, ইন ফিউচার যখন ওরা ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন পেয়ে যাবে তখন ওরা কিন্তু রুবি হসপিটালে মিনিমাম 20 থেকে 25,000 টাকা ইনকাম করতে পারবে। এই ফেসিলিটিটা কিন্তু আছে। আচ্ছা, এখানে ছেলে মেয়ে সবাই আছে? হ্যাঁ, বোধ করতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ছেলে মেয়ে এবার এখানে যে ট্রেনিং এর বিষয়টা রয়েছে, আরো একটা ডাউট এখানে সবার মধ্যে থাকে যে আমি এখান থেকে ট্রেনিং কমপ্লিট করবো, যে এখান থেকে জব পাবো, তার কতটা সিকিউরিটি রয়েছে? দেখুন, আমি তো বলবো 100% সিকিউরিটি আছে। তো সেক্ষেত্রে ক্যান্ডিডেটকে তো আমি এইভাবে টেস্ট দিতে পারি না। অবশ্যই ক্যান্ডিডেটকে বলবো ইনস্টিটিউট ভিজিট করতে, এবং যারা আমার রেগুলার ক্যান্ডিডেট আছে তাদের সঙ্গে কথা বলে আশা করি তাদেরকে এই ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো সবাইকে একটাই কথা বলবো, যারা অনেকে ডাউটে চলে যাও যে ট্রেনিং কমপ্লিট হলে কি করবে, তো ম্যাম যে কোশ্চেনটা আমার রয়েছে যে আপনি ট্রেনিং এর বিষয়ে বললেন, এছাড়া ওজেপির বিষয়ে কিছু বুঝতে পারলাম, তারপর ওজেপির পরের যে বিষয়টা রয়েছে এবং আপনাদের ইনস্টিটিউটে এই ফুল প্রসেসটা কীভাবে হচ্ছে, সেক্ষেত্রে যদি আপনি একটু বুঝিয়ে দেন তাহলে বুঝতে পারবেন। তো আমাদের ইনস্টিটিউটে মেনলি ফর যেই ট্রেনিংটা করানো হয় সেটা হচ্ছে নার্সিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং। তো এটাকে আমরা ওয়ার্ড সিস্টেম ট্রেনিংও বলে থাকি, কারণ কি এখানে ওয়ার্ডে যে জুনিয়র সিস্টাররা থাকে সে যে ধরনের কাজগুলো করা হয় সেই ধরনের কাজগুলোই আমরা প্র্যাকটিক্যাল এবং থিওরি সেশনের মাধ্যমে ওদেরকে শিখিয়ে থাকি। আমি এক্সাম্পল কিছু দিচ্ছি, যেমন একটা পেশেন্টের ব্লাড কিভাবে টানতে হয়, তো ব্লাড টানতে গেলে কি প্রসেস ফলো করতে হয় সেটা আমরা যেমন দেখাই। ইনজেকশন কত ধরনের হয় এবং ইনজেকশনের অ্যাঙ্গেলগুলো কি ধরনের হয়, ব্লাড কালেকশন যেটা করবো সেই কন্টেনার কি কালার কন্টেনারে আমরা রাখবো, প্লাস অক্সিজেন কিভাবে আমরা মানে পেশেন্টকে দেবো, প্লাস লিকুলাইজেশন কিভাবে দিতে হয়, এ টু জেড ওয়ার্ড সিস্টার যে সমস্ত কাজগুলো করায় সেগুলো কিন্তু এখানে প্র্যাকটিক্যাল এবং থিওরির মাধ্যমে শেখানো হয়। 6 মাস কিন্তু এই ধরনের কাজগুলো শেখানো হবে, এবং তারপরে 6 মাস পরে স্পেশালিটি এটাই, ওরা যখন ইন্টেনসিভে যাবে তখন কিন্তু জুনিয়র ওয়ার্ড সিস্টার হিসেবেই যাবে, এবং সেখানে গিয়ে ড্রেসিং করা থেকে লেবার রুমে কী ধরনের কাজ, ওটিতে কী ধরনের কাজ, ইমার্জেন্সিতে কী ধরনের কাজ, অ্যাম্বুলেন্সে পেশেন্টকে কীভাবে শিফট করতে হয় এবং অ্যাম্বুলেন্সে কীভাবে পেশেন্টের টেক কেয়ার করতে হয়, এ টু জেড সমস্ত কাজগুলোই কিন্তু ওকে শেখানো হবে। আচ্ছা, তো এখানে সমস্যাটা আপনি ভালোভাবে বললেন, তারপর বাকিটা এখানে আসলে ক্যান্ডিডেট অবশ্যই বুঝতে পারবে। আচ্ছা, দুর্গা পুজো তো সামনে রয়েছে, তো সেক্ষেত্রে দুর্গা পুজো উপলক্ষে কি মানে কোনো অফার কিছু হচ্ছে বলতে মানে অ্যাডমিশন যেহেতু ক্যান্ডিডেটরা হবে, যেহেতু ফ্রেশারদের শুরু করতে হলে শিখতে তো হবেই, কারণ হসপিটালে গিয়ে কেউ আর প্লেসমেন্ট পাবে না। তো এই বিষয়টা তোমাদের সবাইকে জানিয়ে রাখি, যারা হসপিটালে কাজ চাইছিলে এতদিন ধরে বিভিন্ন হসপিটালে, তোমরা ভাবতে যে ডিরেক্ট ইন্টারভিউ দেবো প্লেসমেন্ট পেয়ে যাবো, বাট এখানে কিন্তু সেই অপরচুনিটি তোমরা ডিরেক্টলি সবাই পাবে না, তোমাদের কিন্তু কিছু একটা ওদেরতে আসতেই হবে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু সেই সুবিধাটা রয়েছে, তোমরা যারা আসতে চাও এখানে আসতে পারো। দুর্গাপুজো উপলক্ষে অফার চলছে, সেই অফারের বিষয়টা একটু ম্যাম আমাদেরকে বলুন। দুর্গাপুজো উপলক্ষে এটাই অফার চলছে, আমরা যে ট্রেনিংটা করাই সেই ট্রেনিংটা আলটিমেটলি যে সমস্ত ইনস্টিটিউটে করানো হয়, আমি আমার আইডিয়া মতে মিনিমাম সেটার প্রাইস হচ্ছে 20,000 টাকা থাকে, এবং আমরাও কিন্তু এই ফিসটাই নিই। কিন্তু দুর্গাপুজো উপলক্ষে আমাদের 5,000 ডিসকাউন্ট দিয়ে এই কোর্সটার ফিস রাখা হয়েছে 15,000 টাকা। এবার বলে দিই আমি আর একটা কথা, সেটা হচ্ছে অনেকেই ভাববে 15,000 টাকা এই মুহূর্তে কীভাবে পসিবল। এটা কিন্তু এটারও ফেসিলিটি আছে, যেমন হচ্ছে আমরা যখন অ্যাডমিশন নিই তখন 2,000 টাকা দিয়ে অ্যাডমিশন নিই, এবং ক্যান্ডিডেট প্রতি মাসে 2,000 টাকা ইনস্টলমেন্ট পেমেন্টেরও কিন্তু ফেসিলিটি আছে। ফলে কোনো ক্যান্ডিডেটের উপর কিন্তু কোনো প্রেশার পড়ে না যে আমাকে এতটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট একবারে কীভাবে দিতে হবে। এটা অনেকেরই প্রবলেম থাকে, কারণ সবাই তো আর ওই ফ্যামিলি থেকে বিলং করে না, অনেকের শেখার ইচ্ছা থাকে, প্রবলেম থাকে। তো সেক্ষেত্রে কিন্তু এই ফেসিলিটি আছে। ক্যান্ডিডেট 6 মাসের মধ্যে কোন লোকেশন থেকে বা কোন লোকেশনে ক্যান্ডিডেটদের এই মুহূর্তে প্রেফার করছেন?
দেখুন, আমরা তো বিভিন্ন চাই, আমরা সবসময় চাই ক্যান্ডিডেটের নিয়ারেস্ট লোকেশনের মধ্যে দেওয়ার চেষ্টা করি। তো আমরা এই মুহূর্তে রানাঘাটে অর্থাৎ নদিয়ার মধ্যে আপনার মনোরমাতে দিয়ে থাকছি, কল্যাণীতে এমসে দিয়ে থাকছি, ডায়মন্ড হারবার লোকেশনের মধ্যে নোবেল আছে, কেরিটু আছে, বিভিন্ন হসপিটাল আছে, কলকাতার লোকেশনের বিভিন্ন হসপিটাল আছে। তো আর এছাড়াও সোদপুর, আগুনপাড়া এই সমস্ত জায়গারও হসপিটালগুলো আছে। আর কোনো ক্যান্ডিডেট যদি বলে ম্যাম আমি আমার নিয়ারেস্ট লোকেশনে চাই, অবশ্যই আমি ট্রাই করব তাকে নিয়ারেস্ট লোকেশনের মধ্যেই প্লেসমেন্টটা দেওয়া। তো সবার ক্ষেত্রে ক্রাইটেরিয়াগুলো কী কী থাকছে, যেমন ধরুন কাজের ক্ষেত্রে এজ, কোয়ালিফিকেশন, মেল ফিমেল তো বোধ তোমরা জেনে গেছো, সবাই অ্যাপ্লাই করতে পারো। তো এজ, কোয়ালিফিকেশন এগুলোর বিষয়টা কী থাকছে? হ্যাঁ, এখানে এজ থাকছে 18 থেকে 35 বছরের মধ্যে ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করতে পারে। আর আপনার এডুকেশন কোয়ালিফিকেশন যদি বলেন, সেক্ষেত্রে আপনারা যদি কেউ মাধ্যমিক পাস করে থাকেন তারাও অ্যাপ্লাই করতে পারেন, কেউ যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন সেও অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, বয়স কত থাকতে হবে? বয়স মিনিমাম 18 থেকে 35 বছর। 18 থেকে 35-এর মধ্যে সবাই অ্যাপ্লাই করতে পারো এবং যে কোনো জেলা, মানে যে কোনো জেলা থেকে আসতে পারবে, কোনো সমস্যা না, যে কোনো জেলা থেকে আসতে পারবে এবং আমরা তো বিভিন্ন জেলাতেই প্লেসমেন্ট সাপোর্ট দিয়ে থাকি, সুতরাং আশা করি কোনো ক্যান্ডিডেটের কোনো প্রবলেম হবে না। আচ্ছা, সবার ক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, তোমরা অনেকে আরেকটা বিষয় নিয়ে ঘাবড়ে যাও যে এখানে বলা হলো নিজের জেলাতে দিয়ে থাকি, এবার তোমরা ভাবতে পারো নিজের জেলাতেই কাজ পাবে না। এই ভুল ধারণাটা সবাই কিন্তু রাখবে না, কারণ সবসময় সব লোকেশনে ভ্যাকেন্সি থাকে না। তবে আমরা চেষ্টা করবো অন্তত 80% সবাইকে ঠিকঠাক জায়গায় দেওয়া, এবার বাকিটা আপ অ্যান্ড ডাউন হতে পারে। ম্যাক্সিমাম ভ্যাকেন্সি তোমরাও জানো যে কলকাতার মধ্যে বেশি অ্যাভেলেবেল থেকে থাকে। তো এরপরে তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো বা যারা অ্যাপ্লাই করবে, তোমরা সরাসরি ম্যামের সাথে কন্ট্যাক্ট করে তারপরে কিন্তু এখানে চলে আসবে, যে সেন্টারে দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা ভিডিও করছি সেখানে চলে আসবে, এসে তোমরা কথা বলে নিতে পারো। কথা বলে তোমরা ভাবনা চিন্তা করতে পারো। কল করার জন্য তোমাদেরকে কী করতে হবে, আমাদের ভিডিওর ডেসক্রিপশনে আমরা একটা গ্রুপ লিঙ্ক দিয়ে রেখেছি, হোয়াটসঅ্যাপের গ্রুপ লিঙ্ক, সেখানে জয়েন হও। আর ভিডিও কমেন্টে দিয়ে রেখেছি, দুটো জায়গায় দেওয়া আছে, তোমরা চেক আউট করে নেবে। সেখানে তোমরা আগে গ্রুপে জয়েন হও, তারপরে ম্যাম তোমাদের সাথে মানে কথা বলে নেবে, কলেই কথা বলে নেবে, পার্সোনালি এক একজনের সাথে কথা বলে নেবে। সেটা কীভাবে কী হবে আমরা বলে দেবো। সেখান থেকে তোমরা কিন্তু ম্যামের সাথে কথা বলে আশা করছি সোমবার বা মঙ্গলবার ইন্টারভিউ হবে, সেই বিষয়ে কিন্তু তোমরা এখানে সরাসরি চলে আসতে পারো। অ্যাড্রেস কী আছে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, কোনো ভয় পাওয়ার কোনো বিষয় নেই। আর ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করো, চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।